এড়ানো গেছে ভারত পাকিস্তানের সম্ভাব্য যুদ্ধ। অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, রাতভর দীর্ঘ আলোচনার পর সংঘাতের লাগাম টেনে ধরতে রাজি হয়েছে দিল্লি ও ইসলামাবাদ। আগামী সোমবার আবারও আলোচনা করবে ভারত ও পাকিস্তান। পেহেলগামে 22 এপ্রিলের সন্ত্রাসী হামলা দিল্লি ইসলামাবাদের নড়বড়ে সম্পর্ককে নেয় সংঘাত পর্যন্ত। সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলি রূপ নেয় পূর্ণ সামরিক অভিযানে। ভারত, যার নাম দেয় অপারেশন সিঁদুর, আর পাকিস্তান তাদের অভিযানকে বুনিয়ান উন মারসুস নামে অভিহিত করে। এই অভিযান পাল্টা অভিযানে দুপক্ষেই প্রাণহানি, ক্ষয়ক্ষতি, কাঁপন ধরায় দুই দেশের মানুষের তো বটেই, উপমহাদেশ ছাড়িয়ে আটলান্টিকের এপার ওপার পর্যন্ত। জাতিসংঘ ছাড়াও বিশ্ব নেতারা ভারত পাকিস্তানকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে। অবশেষে কাঙ্ক্ষিত আপাতত শান্তির বার্তা দিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেছেন, দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয় ভারত পাকিস্তান। এজন্য দুই দেশকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টুইটে যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেছেন, ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে কথা বলবে। যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছে দিল্লি ও ইসলামাবাদ দুই দেশই। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, শনিবার বিকেল 5টা থেকে স্থল, নৌ ও আকাশে কোনো রকম হামলা না করার ব্যাপারে রাজি হয়েছে তারা। Following that, as you know, there'll be a briefing by my colleagues from the military. এর আগে অপারেশন সিঁদুরের জবাবে শনিবার বুনিয়ান উন মারসুস নামে অভিযান শুরু করে পাকিস্তান। ফলে ভারতীয়দের দিনটা শুরু হয় পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের শব্দে। অভিযানে টার্গেট করা হয় ভারতের সামরিক ঘাঁটিগুলো। অভিযানের শুরুতেই আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ধ্বংসের দাবি করে পাকিস্তান। রাখি জেসমিন, চ্যানেল 24।